দেখো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা রান্নার ভিডিও। সেটা হলো কাঁচা নোটে মাছের ঝাল। তা আমার এই মাছটা আমি রান্না করেছি একদম কাঁচা। দেখেন, আজকে বাজারে গেছিলাম, এই যে নোটে মাছগুলো ঠিক এই সাইজে পেয়েছি। তাটা হাফ কিলো মতো আমি কিনে এনেছি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখেন, একটা ঝুড়িতে রেখেছি, কারণ ওতে একটু জল ছিল, জলটা এক্সট্রা বেরিয়ে যাবে। এবারে মাছটাকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, আদা, রসুন আর ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথেই পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। কালারের জন্য আমি লাল লঙ্কা কাশ্মীরি ইউজ করব, কেন কালার হওয়া ভালো, কেন সাদাটে আমাদের তরকারি কেউ খায় না, আমাদের একটু রং চটা তরকারি পছন্দ করে, তাই আমি এতে ইউজ করব লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে নুন আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল থাকে না, আমি এটা রং করার জন্যই দিয়েছি। এটাকে ভালো করে মেখে নেবো। নিয়ে আমি এতে আধা ঘন্টার জন্য, এটা বরফে সমুদ্র মাছ, এতে একটু জল থাকে, তাই আগে থেকে আধা ঘন্টা আমি এটা মেখে রাখবো। যেহেতু এর মধ্যে যদি জল থাকে, নুন থাকবে, বেরিয়ে যাবে, যতটা পারবে একটু বেরিয়ে যাবে। এবার নিয়ে নিলাম একটা কড়াইটা গরম হচ্ছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলও একটু বেশি লাগবে, এতে কিন্তু একটু বেশি তেল বেশি মশলা লাগে, কেন এই মাছটার অনেকটাই তেল মশলা দিয়েই বানাতে হয়, তাতে খুব স্বাদ হয়। তা কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো। খুব ভাজবো না, হালকা করেই ভাজবো, তাই যে একটুখানি ভাজছি। দেখে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। দেখছেন, হালকা একটু ভাজা হয়ে গেছে। দেখেন, এইভাবে আমি একটু পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের যে মশলা করা ছিল সমস্ত রকমের, সেই মশলা আমি একটু বেশিই দেবো, কেন মশলা বেশিই লাগবে, তাই বেশি দিয়ে দিলাম। কেন কাঁচা মাছের ঝাল করবো, মশলাটা একটু বেশি লাগে। আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কাও 2-3টে ছিল এর মধ্যে বাটা, সমস্ত মশলা আমি ওর মধ্যে দিয়ে, টমেটোও দিয়ে দিলাম কাটা, যে 2 পিস টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো, একটু নাড়িয়ে নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম। এইবারে আমি দেবো এর মধ্যে মশলাগুলো, পরিমাণ মতো নুন দেবো, কেন আগেই নুন দেওয়া ছিল, তাই জন্য এখানে নুনটা একটু কম দিতে হবে। আর পরিমাণ মতো হলুদ, আবার দেবো কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য। দেখো, লঙ্কাটা দিলে একটু রঙটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, কেন সব জিনিসে তো আর এই লঙ্কার গুঁড়ো চলে না, কিন্তু কিছু কিছু জিনিসে লঙ্কার গুঁড়ো না দিলে একদমই দেখতে খুবই খারাপ লাগে। তাই মাছের যে রঙের জন্য লাল লঙ্কা ইউজ করেছি। আর এখানে আমি ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। দেখেন, তেলটা প্রায় ছেড়ে যাচ্ছে মশলা থেকে, দেখেন তেল একদম বেরিয়ে এসেছে, আর এটা প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সেই লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, চারটে লঙ্কা দিয়ে দিলাম। এখনকার লঙ্কা এমনি ঝাল নেই, কেন এটা একটু ঝাল হলে একটু খেতে খুবই ভালো লাগবে, তা আমি একটু লঙ্কাও দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন, খাওয়াটা আপনার সবার উপরে একই রকম তো হয় না। তাই দেখেন, মাছ আমি দিয়ে দিচ্ছি এরকম করে, লম্বা লম্বা করে সব কটা মাছই আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াবো না, এটা আমি দুপাশে ডান্ডা ধরে একটু ঝাঁকিয়ে নেবো, কেন নাড়ালেই কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তা আমি এটা খুন্তি দিয়ে নাড়াচ্ছি না, আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারছি না, কেন আমি এক হাতে ফোন ধরে আমি একাই ভিডিওটা করছি, তাই আমি ঝাঁকিয়ে নিয়েছি মাছটাকে। দেখেন, মাছটা প্রায় রেডি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখেন, সানরাইসে যে গরম মশলা, এটা আমি দিয়ে দিলাম, কেন গরম মশলাও তো দিতে হবে, মাছটা তাতে স্বাদটা অনেকটাই ভালো হবে। আর হয়ে গেছে প্রায়, নামানোর সময় আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কেমন হয়েছে, অবশ্যই ভালো হলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর পাশে থাকবেন।